হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে 17 জানুয়ারি। আজকে কিন্তু কোরডাও কিন্তু অলরেডি 2টা এক্সচেঞ্জারে অলমোস্ট কিন্তু লিস্টিং হয়ে গিয়েছে। ইতিমধ্যে হচ্ছে 9 ঘন্টা আগে কিন্তু কোরডাওয়ের অফিসিয়াল টুইটার থেকে আমাদেরকে কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে যে হাউ টু অ্যাড কোর মেইননেট টু মেটামাস্ক। অর্থাৎ মেটামাস্কে হচ্ছে কিভাবে আপনি কোর মেইননেটটা অ্যাড করবেন অ্যান্ড হচ্ছে কোর ওয়ালেট থেকে হচ্ছে সেখানে উইথড্র করবেন, সেইটা কিন্তু আমাদেরকে তারা রিকোয়ারমেন্ট হিসাবে দিয়েছে। আজকে আমি সরাসরি দেখাবো মেটামাস্কে হচ্ছে কিভাবে আপনি কোর টোকেনটা আর কি মেইননেটের টোকেনটা আপনি একদম অ্যাড করবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন ওকেএক্স এক্সচেঞ্জার কিন্তু অলরেডি কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়েছে 3 ঘন্টা আগে, কোর দ্য নেটিভ টোকেন অফ কোর ব্লকচেন কোরডাও অর্গা অ্যান্ড গেটস লিস্টেড অন ওকেএক্স। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অলরেডি লিস্টেড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন ডিপোজিট আর ওপেন, অর্থাৎ ডিপোজিট কিন্তু ওপেন হয়ে গিয়েছে। অ্যান্ড স্পট ট্রেডিং উইল স্টার্ট ওয়ান্স দ্য কোর ডিপোজিট মিটস দ্য লিকুইডিটি রিকোয়ারমেন্টস। অর্থাৎ তারা বলতে চাচ্ছে যে কোর টোকেনটা কিন্তু অলরেডি ওকেএক্স এক্সচেঞ্জারে লিস্ট হয়ে গিয়েছে। এটা কিন্তু ট্রেডিংটা এখন পর্যন্ত স্টার্ট হয়নি, শুধুমাত্র লিকুইডিটির অপেক্ষায়। মানে কোরডাও সরাসরি অফিসিয়ালভাবে যখন লিকুইডিটি প্রোভাইড করবে তখনই কিন্তু মানে ট্রেডিংটা স্টার্ট হবে। সকলেই জানেন যে একটা টোকেন কিন্তু ট্রেডিং স্টার্ট হওয়ার পর টোকেনের দাম কেমন হবে, প্রাইস কেমন হবে, সেই টপিকটা কিন্তু লিকুইডিটির ওপর নির্ভর করে। সো কোরডাও যখন অফিসিয়ালিভাবে লিকুইডিটি অ্যাড করবে তখনই কিন্তু স্পট ট্রেডিংটা সরাসরি মানে স্টার্ট হয়ে যাবে। আর ইতিমধ্যে আপনারা সকলে জানেন যে এখানে ডিপোজিটটা কিন্তু অন করে দিয়েছে। অর্থাৎ আপনারা যদি ওকেএক্স এক্সচেঞ্জার বা এমইএক্সি গ্লোবালের মধ্যে চলে যান তাহলে দেখতে পারবেন যে ওখানে ডিপোজিট অ্যাড্রেস পাচ্ছেন, বাট কোডটা তো নাই, তাই না? তো যখনই হচ্ছে কোরডাও হচ্ছে লিকুইডিটি প্রোভাইড করবে তখনই কিন্তু তারা আর কি স্পট ট্রেডিংটা স্টার্ট করে দিবে। তো আমি আজকের এই ভিডিওতে কিভাবে মেটামাস্কটা কানেক্ট করবেন অ্যান্ড দেন কিভাবে সরাসরি লিকুইডিটি তারা আর কি কখন প্রোভাইড করবে, কখন ফাইনালি স্পট ট্রেডিংটা স্টার্ট হবে, প্রাইস কীরকম হতে পারে, সমস্ত বিষয়বস্তু নিয়ে কথা বলবো। তো ভিডিওটা একটু লং হবে, যাদের দরকার তারা দেখেন, আর যদি দরকার না থাকে তারা অ্যাভয়েড করে চলে যেতে পারেন। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা কোরডাওয়ের অফিসিয়াল টুইটারে চলে যাচ্ছি। এখানে চলে যাওয়ার পর আমরা হচ্ছে 9 ঘন্টা আগে যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সেই অ্যানাউন্সমেন্টটাকে ফোকাস করে হাউ টু অ্যাড কোর মেইননেট মেটামাস্ক এটা কিন্তু ফিল আপ করে নিব যে মেটামাস্কে কীভাবে এটা অ্যাড করব। বিকজ অফ হচ্ছে যে কোর মেইননেট মেটামাস্কটা যদি আপনি না অ্যাড করেন, যখন ফাইনালি হচ্ছে আপনার ট্রেডিংটা স্টার্ট হয়ে যাবে, যখন আপনি উইথড্র করবেন বা মানে কোরডাও অ্যাপ মাইনিং অ্যাপ থেকে কিভাবে আপনি মেটামাস্কে ওটা উইথড্র নেবেন সেই বিষয়গুলো কিন্তু ভাবতে হবে আপনাকে। তো উইথড্র নেওয়ার জন্য প্রথমত আমাদের মেটামাস্কটারই দরকার হচ্ছে। তো এটা কিভাবে অ্যাড করতে হবে তারা কিন্তু এখানে মিডিয়ামের মাধ্যমে কিন্তু রিকোয়ারমেন্টগুলো দেখাইছে। আমি সরাসরি লাইভে অ্যাড করব, এর জন্য মিডিয়াম পোস্টটাতে আমি চলে যাচ্ছি। যদিও বা বাংলাদেশ থেকে অনেক সময় মিডিয়ামটা সাপোর্ট করে না, তো এখানে ভিপিএন ইউজ করতে হবে। আমি অলমোস্ট ভিপিএন একটা ইউজ করতেছি, ঠিক আছে। তো এখানে হচ্ছে অ্যাড টু কোর মেটামাস্ক, এটার জন্য যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমাদেরকে নিচে নামতে হবে, তারা কিন্তু সমস্ত ইনস্ট্রাকশন দিয়েছে। তো এখানে প্রথমত মেটামাস্কটাকে অন করতে হবে, তারপর এখানে ক্লিক করতে হবে, তারপর হচ্ছে এখানে অ্যাড করতে হবে, নেটওয়ার্ক চুজ করতে হবে, এটা সাম্বল ডেসিমেল সমস্ত বিষয়বস্তু কিন্তু দিয়েছে। আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি এগুলা যদি কপি হয় তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই সাম্বল টাম্বল, ঠিক আছে। তো এগুলা দেখে নেবেন। তো এইভাবে আর কি অ্যাডটা করতে হবে। তো সর্বপ্রথম এই কাজটা করার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে চলে যাওয়ার পরে হচ্ছে আপনি এখানে সরাসরি মেটামাস্ক লিখে দিবেন। মেটামাস্ক আপনার যদি ইতিমধ্যে মেটামাস্ক ওয়ালেটটা থেকে থাকে, আপনি যদি ওই যে হ্যাশ পাওয়ার বাড়ানোর জন্য ওটা করে থাকেন, মানে মেটামাস্কটাকে হচ্ছে ইনস্টল করে আপনি হ্যাশ পাওয়ার বাড়ার জন্য করছিলেন, তখন হচ্ছে আপনার যদি সুরক্ষিত পাসওয়ার্ড কিগুলো থেকে থাকে তো ওগুলা আপনি সেভ করে নেবেন। সেভ করে নিয়ে আর কি ওগুলো সুরক্ষিত জায়গায় রেখে নতুন করে আর কি এটাকে আনইনস্টল করে ইনস্টল দিবেন। পরবর্তীতে যদি হ্যাশ পাওয়ার বাড়ার প্রয়োজন হয় তাহলে সেমভাবে আপনারা ওটা আর কি সেট করে নেবেন। আমাদের চ্যানেলে কিন্তু ওটারও একটা ভিডিও দেওয়া রয়েছে। যাই হোক, আমি মেটামাস্কটাকে ওপেন করে নিচ্ছি, ইনস্টল করে নিচ্ছি। তো এটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনাকে ওপেন করতে হবে। তো এটা হচ্ছে ওপেন হওয়ার পর গেট স্টার্টেড একটা অপশন পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে হচ্ছে আপনি একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারেন অথবা যে কোনো একটা ওয়ালেট ইম্পোর্ট করতে পারেন। তো আমি সাজেস্ট করব ওয়ালেট ক্রিয়েট করবেন অ্যান্ড হচ্ছে আপনার ফ্রেজগুলা সুরক্ষিত জায়গায় সেভ করবেন। তো আমি ওয়ালেট ক্রিয়েটে ক্লিক করে দিচ্ছি। আনফর্চুনেটলি এমন হতে পারে যে আপনি আমার স্ক্রিনটা নাও দেখতে পারেন যখন আমি এখানে করব, ঠিক আছে। তো এখানে এগ্রি অপশন আসছে, এভরিতে ক্লিক করে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিবেন দুইটাই, অ্যান্ড আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করবেন। ওখানে হচ্ছে আপনি ক্রিয়েট করে নেবেন। তো এখানে ক্রিয়েটে ক্লিক করে আর কি স্টার্ট একটা অপশন পাবেন, যদিও বা হয়তো বা দেখতে পাচ্ছেন না, তবুও আপনার করে নেবেন ট্রাস্ট ওয়ালেটের মতোই আর কি। তো স্টার্টে ক্লিক করে আপনি আবার স্টার্টে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তারপর বায়োমেট্রিক চাইতে পারে, ওটা দিয়ে দিবেন, ঠিক আছে। আবার পাসওয়ার্ডটা দিতে বলবে, দিবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে সরাসরি কনফার্মে ক্লিক করবেন। এখানে দেখতে পারবেন আপনাকে একটা সিক্রেট কি দিয়েছে, যেটা হচ্ছে মানে ব্ল্যাক আর কি। তো এখানে ভিউ একটা সেকশন পাবেন, ভিউ সেকশনে ক্লিক করলেই কিন্তু আপনি কী করতে পারবেন, মানে আপনার কিটা দেখতে পারবেন, ওটা সেভ করে আপনি সুরক্ষিত জায়গায় রাখবেন, ঠিক আছে। ভবিষ্যতে হচ্ছে আপনার এটা
দরকার হবে যদি আনইনস্টল হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, আপনি যখন কিগুলা রাখবেন তখন হচ্ছে আপনাকে খাতায় লিখে রাখতে হবে, ঠিক আছে? এখানে স্ক্রিনশট হবে না। আর হচ্ছে তারপরে হচ্ছে নেক্সট অপশনে ক্লিক করবেন, উপরে হচ্ছে বক্স দিবে, তারপর নিচে এলোমেলো করে দিবে, আপনাকে মেলাতে হবে, ঠিক আছে? বি কেয়ারফুল, আপনার কিটা অবশ্যই ভালো জায়গায় সুরক্ষিত করে লিখে রাখবেন। তো আমি মিলিয়ে নিচ্ছি। তো যাই হোক, মিলিয়ে নেবার পর হচ্ছে আপনি কমপ্লিট ব্যাকআপে ক্লিক করে দিবেন, আপনাকে কংগ্রাচুলেশন দেখাবে, আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েটিং করা হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড হচ্ছে আপনি ডান অপশনে প্রেস করে দিবেন, ডান অপশনে প্রেস করার পর আপনি কিন্তু অ্যাকাউন্টের মধ্যে প্রবেশ করবেন, ওকে? তারপর এখানে নো থ্যাঙ্কস করে দিবেন, তারপর হচ্ছে দেখতে পারবেন এই আর কি অবস্থা, ঠিক আছে? এখন কাহিনীটা হচ্ছে কি, এখন আমাদের হচ্ছে এই কোর মেইননেটের আর কি মেটামাস্কে অ্যাড করতে হবে। এর জন্য আর কি আমরা সরাসরি উপরের ইথিরিয়াম নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন ওয়ালেটের ওখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছি যে অ্যাড নেটওয়ার্ক একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব, ওকে? তো এখানে ক্লিক করবার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টম নেটওয়ার্ক একটা নামের অপশন রয়েছে, সেখানে ক্লিক করব। এখান থেকে হচ্ছে আমাদেরকে কিন্তু নেম সাম্বল এই জিনিসগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ দিতে হবে, ওকে? সেই ইনফরমেশনগুলো হচ্ছে আমরা ওই যে তাদের মিডিয়ামের এই পোস্টটাতে পেয়ে যাব। তো আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামে দিয়ে রাখবো, আপনারা কপি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো আমি যে যাচ্ছি, সমস্যা নাই। তো এখান থেকে হচ্ছে আমি এই পোস্টটা কিন্তু দিয়ে রাখবো, তো আপনারা এটা কিন্তু খুব সহজেই পাবেন। তো এখানে লেখা রয়েছে কোর ব্লকচেন, সেটা কপি করব। মেটামাস্কের এখানে আর কি কোর ব্লকচেন নেমের জায়গায় দিব, আরপিসি ইউআরএল দিব। এখান থেকে হচ্ছে আরপিসি ইউআরএলটাকে জাস্ট কপি করব, আমি কপি করে নিচ্ছি। চেইন আইডি আছে, চেইন আইডিটাকে কপি করব। অ্যান্ড হচ্ছে সাম্বল অ্যান্ড হচ্ছে ব্লক এক্সপ্লোর, এগুলা হচ্ছে আমি কপি করে নিয়ে নিলাম। অ্যান্ড হচ্ছে এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিলাম, ঠিক আছে, নিচ থেকে। তারপর হচ্ছে 2-3 বার ক্লিক করবার পর এখানে কিন্তু আপনার এটা কিন্তু সুইচেড হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, এখানে কিছু লেখা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন যে তাদের টার্মস কন্ডিশনের ব্যাপারেই বলছে, যা নেটিভ টোকেন দিস নেটওয়ার্ক ইজ কোর, ইট ইজ দ্য টোকেন ইউজড এ গ্যাস ফিস, মানে ওদের টার্মস কন্ডিশন সম্পর্কে এখানে বলা হয়েছে। তো এখানে গটিতে ক্লিক করে দেবেন। তো এখন দেখেন কাহিনীটা কি, কোরের কিন্তু এটা স্পেশাল অ্যাড চলে আসছে। কি চলে আসছে? কোরডাওয়ের একদম মেইননেট টোকেনের আর কি মেটামাস্ক অ্যাডের বিষয় আমরা কিন্তু ফাইনালি কিন্তু এটা ইম্পোর্ট করে ফেলছি। এখন আমরা চাইলে হচ্ছে যখন ট্রেডিংটা স্টার্ট হবে এই কোরের উপরে ক্লিক করে এখান থেকে হচ্ছে রিসিভ সেকশনে গিয়ে কিন্তু আমরা এই জায়গায় মানে এখান থেকে সেন্ড রিসিভ সমস্ত বিষয়বস্তু করতে পারবো। এখন আপনাদের মনে হতে পারে যে ভাই এটা আপনি করলেন, এটা কি একদম রিয়েল, এটা কি ভালোভাবে কাজ করবে, এটা কি কোডটাই অ্যাড হয়েছে, ইম্পোর্ট হয়েছে, সেটা দেখার জন্য অ্যান্ড হচ্ছে আপনাদেরকে আমি কিন্তু আগে বলেছি যে ওকেএক্স এক্সচেঞ্জ অ্যান্ড হচ্ছে এমইএক্সি গ্লোবাল কিন্তু এটাকে লিস্ট করে ফেলছে। তারা কিন্তু বলছে যে কোরডাও যখন অফিসিয়ালিভাবে লিকুইডিটি প্রোভাইড করবে তখনই কিন্তু আমরা স্পট ট্রেডিংটা কিন্তু স্টার্ট করে দিব, ঠিক আছে? তো সেই বিষয়টা লিকুইডিটি কখন প্রোভাইড করবে সেটা চেকিং করার জন্য কিন্তু আপনাদের আরও একটা কিন্তু এখানে সিস্টেম রয়েছে। তো প্রথমত দেখবো যে আমরা যে কোডটা এখানে ইম্পোর্ট করলাম, অ্যাড করলাম মেটামাস্কের ভিতরে, এটা হচ্ছে রিয়েল কিনা অ্যান্ড লিকুইডিটি কীভাবে চেক করতে হয় সেই বিষয়টা এখান থেকে কীভাবে আপনি ফাইনালি দেখতে পারবেন যে আপনি এখানে কোডটা যদি ডিপোজিট করতে যান আপনি রিয়েল অ্যাড্রেসে দিচ্ছেন কিনা ওই বিষয়টার ক্ষেত্রে, ঠিক আছে? তো সর্বপ্রথম কোডের উপরে ক্লিক করে দিবেন, এখান থেকে হচ্ছে কোডটার উপরে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে একটা 3 ডট লাইন দেখতে পাচ্ছেন, জাস্ট 3 ডট লাইনে ক্লিক করে দিবেন, ওকে? তো 3 ডট লাইনে ক্লিক করবার পরে এখান থেকে হচ্ছে আমরা কিন্তু কিছু ফিচার্স পাবো। তো মোটামুটি হচ্ছে 3 ডট লাইনে ক্লিক করবার পর আপনি স্ক্রিনটা একটু যদি বড় করেন ফুললি তাহলে দেখতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন ভিউ দ্য ব্লক এক্সপ্লোর, জাস্ট এখানে ক্লিক করতে হবে আপনাকে। এখানে আপনি দেখতে পারবেন যে সরাসরি আমরা কিন্তু অফিসিয়াল scan.coredao.org-তে চলে আসি। এটা কিন্তু একদম তাদের নিজস্ব মানে ওয়েবসাইট, ঠিক আছে? তো এখন আপনি বুঝতে পেরেছেন যে আপনি সঠিকভাবে ইম্পোর্ট করেছেন, মেটামাস্কটা অ্যাডেড করেছেন, আর কোনো সমস্যা নেই। এখন বিষয় আসি যে এটা তো আজকে 17 তারিখ লিস্ট হবে, তাই না? ওকেএক্স অ্যান্ড হচ্ছে এমইএক্সি বলছে যে লিকুইডিটি প্রোভাইড করার পর তারা কিন্তু স্পট ট্রেডিংটা স্টার্ট করে দেবে। তো এখানে একটা বিষয় খেয়াল করুন যে এখন পর্যন্ত কোরের কিন্তু প্রাইস নির্ধারণ করা হয়নি, এখন পর্যন্ত মার্কেট ক্যাপ কিন্তু নট অ্যাভেলেবল অবস্থায় রয়েছে। তো আপনি হচ্ছে কখন মনে করবেন যে আসলে ওকেএক্স এক্সচেঞ্জারে লিস্ট হবে, ঠিক আছে? সেটা তখনই মনে করবেন যখন হচ্ছে আপনি সেমভাবে এখানে ঢুকবেন scan.coredao.org সার্চ করে যখন আপনি এখানে আসবেন, এখানে আসার পর আপনি যখন দেখবেন যে আপনার টোকেন প্রাইসটা অ্যাভেলেবল করে দিছে অ্যান্ড হচ্ছে মার্কেট ক্যাপটা এখানে অ্যাভেলেবেল দেখাচ্ছে, হিউজ পরিমাণ ট্রানজ্যাকশন হচ্ছে, তখনই বুঝতে পারবেন যে তারা কিন্তু অন্যান্য এক্সচেঞ্জারগুলো কিন্তু এটাকে লিস্ট করছে অ্যান্ড হচ্ছে ট্রেডিংটা স্টার্ট করে দিয়েছে, ঠিক আছে? তো এই ছিল অবস্থা। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। আর প্রত্যেকে ভিডিওটাতে একটা করে লাইক করবেন। থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও।